আমরা সোনাদা থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি অহলধারার পথে। আর যাওয়ার পথের এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। অসাধারণ, একদম ঘন জঙ্গল যাকে বলে। এদিকে পাইন ফরেস্ট রয়েছে। এটা আমাদের একটা সাইট সিনের মধ্যে দিয়েছে। তো এখানে লেপার্ড আছে, এখানে লেখা রয়েছে। তো যাই হোক, এখানে ফটো তোলার জন্য খুব সুন্দর। একদম চারিদিক চুপচাপ, কোনো গাড়ির আওয়াজ নেই, কিছু নেই। আমাদের শহরের মতো নয়, পুরো শান্ত পিসফুল একটা এরিয়া। শিটং যাওয়ার পথে এটা একটা সাইট সিন প্লেস। একটা টি গার্ডেন রয়েছে এখানে। আমরা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছি আর আমাদের মাথার ওপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। বেশ একটা আলাদা অনুভূতি। ঠান্ডা সেরকম নেই, কারণ আমরা কেউ সোয়েটার পরিনি, বাট একটা অনুভব করার মতো একটা হালকা ঠান্ডা খুব। হ্যাঁ, চারিদিকে কুয়াশা। এখন এই যে মেঘ চলে যাচ্ছে অ্যাকচুয়ালি, সেই জন্য বেশি দূর দেখা যাচ্ছে না, বাট চারিদিকেই কিন্তু চা গাছে ভরা। কি সুন্দর একটা জায়গা, একদম সোজা রাস্তা, ওদিকে মেঘ চলে যাচ্ছে আর আমরা ওই দূরে যাব। অলরেডি আমার মা বাবা ছেলেকে নিয়ে চলে গেছে, আমরা এখন পেছন পেছন যাচ্ছি। আবার রোদ উঠছে, ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে, তো তার জন্য দূরের চা বাগানটা দেখা যাচ্ছে। নাইস প্লেস। আমরা এখন শিটংয়ে একটা মনেস্ট্রি দেখতে যাচ্ছি। নোনো করছো? মনেস্ট্রি, এখানে কি আছে? দুর্গা মা আছে, লক্ষ্মী মা আছে। আমরা এখন শিটং এর নামথাং পোখরি দেখতে যাচ্ছি। জল বেশি নেই পোখরিতে, দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন জলটা নেই একদমই। এই তো বৃষ্টিটা থেমেছে, বর্ষার হয় না বাবা, জ্বালিয়ে দিয়েছে বর্ষা। তো মা কোথায় গেল? এই তো পিছনে আসছে, চল। ভেতরে কি আর আছে? এ তো জলই নেই, পুরো শুকনো জঙ্গল আছে। বাস এইটুকুই আছে এখানে লেকটা। আমরা এখন ওপরের দিকে যাচ্ছি। ওপরে বলছে একটা মন্দির আছে, তাই জন্য আমরা ওপর দিকে উঠে যাচ্ছি। কিছুটা রাস্তা ট্রেকিং করে ওঠার পর অবশেষে আমরা পৌঁছে গেছি শিব মন্দিরে। আমরা এখন আমাদের হোমস্টের দিকে ঢুকছি। দুদিকে পুরো ফুলের গাছ। এখানে ঢোকার জন্য আমাদের 50 টাকা টিকিট কাটতে হয়েছে। অহলধারা 360 ভিউ হোমস্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে নেক্সট পার্টে। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরো অনেক কিছু নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ততক্ষণের জন্য টাটা।